করব। জোরে বলি সুবহানাল্লাহ। আখিরি নবীকে আল্লাহ পাক সুপারিশের পারমিশন দিবেন, তিনি সুপারিশ করবেন। আবার হাদিসে আল্লাহ রাসূল বলছেন ইয়াশফাউ সালাসাতুন আল আমবিয়াউ ওয়াল উলামাউ ওয়াশ শুহাদাউ, তিন শ্রেণীর ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে সুপারিশের পারমিশন পাবে। আল্লাহ তাদেরকে অনুমতি দিবেন, সুপারিশের অনুমতি। তবে আল্লাহ যাকে অনুমতি দিবেন তিনিই শুধু পাবেন, সুপারিশ আর কেউ পাবে না। যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সেই দিন আল্লাহ পাক মানুষ এবং ফেরেশতা মণ্ডলীকে সারিবদ্ধভাবে আল্লাহর দরবারে সারিবদ্ধভাবে দণ্ডায়মান করবেন। একটা মানুষও কথা বলার সাহস পাবে না, আল্লাহ যাকে অনুমতি দিবেন। আবার আল্লাহ বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। সেই দিন আল্লাহর দরবারে কেউ সুপারিশের পারমিশন পাবে না, আল্লাহ যাকে অনুমতি দিবেন তিনি ব্যতীত। এই অনুমতি প্রাপ্ত তিন শ্রেণীর ব্যক্তি হাদিসে আল্লাহর নবী বলছেন আম্বিয়াউ ওয়াল উলামাউ ওয়াশ শুহাদা। আম্বিয়াগণ সুপারিশ করবেন। এই সমস্ত আম্বিয়া রাসূলুল্লাহর মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই দিন হবে শাফায়েতের কান্ডারি। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা শাফায়াতের কান্ডারি ইয়া রাসূলুল্লাহ, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ। তিনি সেই আখিরি নবী, তিনি হবেন সেই দিন সুপারিশের একমাত্র পারমিশন পাওয়া ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে রাসূল আমি আপনাকে সুপারিশ করার পারমিশন দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে হাদিসে এসেছে যে তাফসীরে জালালাইনে বলছেন আহলু মানে আরো অনেক কিছু। আবার আল্লাহ পাক তাকে মাকামে মাহমুদ দান করেছেন, জান্নাতের সর্বোচ্চ শিখরে আখিরি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি জান্নাতের উচ্চ মাকামে থাকবেন। তেনার চাইতে উচ্চ মাকামে আর কেউ জান্নাতে থাকবে না, কেউ জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে রাসূল আমি আপনাকে মাকামে মাহমুদ দান করেছি। আবার হাদিসে এসেছে কাউসার দেওয়ার মধ্যে আল্লাহর নবীকে মেরাজ করাইছেন, যে মেরাজ আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন করেছেন, একান্ত সান্নিধ্যে তার সঙ্গে দেখা করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে তাফসীরকারগণ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য কল্যাণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছেন। আপনি চিন্তিত হবেন না, আপনি বিস্মিত হবেন না, বিস্মিত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়েছেন রাসূলকে। যারা নির্বংশ আপনাকে বলতেছে, যারা লেজ কাটা বলতেছে, তারাই একদিন নির্বংশ হবে। তাদের নাম নিশানা নেওয়ার মতো লোক থাকবে না। আপনার নাম ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-নাসরায় বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি কিয়ামত পর্যন্ত আপনার নাম বুলন্দ করে দিয়েছি। কি সুবহানাল্লাহ বলবেন না? ওয়ারাফা'না লাকা যিকরাক। দেখবেন আজানে আল্লাহর নবীর নাম, যেখানেই যাইবেন আল্লাহর আপনি তাশাহুদ পড়েন, আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর সঙ্গে রাসূলের নাম, আজানে আল্লাহর সঙ্গে রাসূলের নাম, সর্ব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার নামের সঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামকে লিখে দিয়েছেন। আবার যতটা আল্লাহ শব্দে এবং লা ইলাহা ইল্লাল্লাহ শব্দে যতটি হরফ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহাম্মদুর রাসূলুল্লাহ এই শব্দেও অতুল হরফ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রাসূল আমি আপনার মর্যাদাকে বুলন্দ করেছি, উন্নত করেছি, এরকম আর কাউকে আমি করি নাই। এই প্রচুর কল্যাণ দেওয়ার পর আল্লাহ পাক বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল আপনি নামাজ পড়ুন, কুরবানি করুন, নামাজ পড়ুন, কুরবানি করুন। আল্লাহ রাসূলকে বলছেন। অনেক উলামায়ে কেরাম একদিন একখানে বক্তৃতায় গেছি, এক আলেম সাহেব বলি ফেললেন আল্লাহ কোথাও নামাজ পড়ার কথা বলেন নাই,
সব জায়গা বলছেন নামাজ কায়েম করো, আকিমুস সালাত। কি বুঝেছেন আমার কথা? এখন তো বুঝতে গেলেও তো এরকম লাগে। ওই জন্য আমি বলে থাকি, ওয়াজ শুনতে গেলেও তিনটা জিনিস লাগে। 1 নম্বর নলেজ, নলেজ মানে জ্ঞান। 2 নম্বর আন্ডারস্ট্যান্ডিং, আপনাকে বুঝতে হবে। 3 নম্বর রিয়ালাইজেশন, আপনাকে অনুধাবন করতে হবে। কোনো কিছু শুনতে গেলে বুঝতে গেলেও এরকম লাগে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন এরকম শিক্ষা করা ফরজ। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, প্রত্যেক মুসলমান বর্ণের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। জ্ঞান যদি না থাকে তাহলে আপনি আল্লাহকে চিনবেন কেমনে, রসুলকে চিনবেন কেমনে? এই জন্য কোন কোন মুফাসসিরে কেরাম বলছেন ইলম আগে তারপরে ঈমান। যেহেতু আল্লাহ পাক কোরআনে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি শেখো, তুমি পড়ো। ইকরা, আল্লাহ পাক সর্বপ্রথম যে অর্ডার করেছেন, সর্বপ্রথম যে আয়াত নাযিল হয়েছে ইকরা, তুমি পড়ো, পাঠ করো। এই জন্য জ্ঞান অর্জন করা ফরজ। নিজেরা ইলম শিখতে হবে, সন্তান সন্ততিকে জ্ঞান দান করা। কি বুঝেছেন কথা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এ প্রচুর কল্যাণ দেওয়ার পর বলছেন হে রাসূল আপনি নামাজ পড়ুন। নামাজ পড়ার কথা ডাইরেক্ট এই আয়াতে আল্লাহ পাক বলছেন ফাসল্লি, আমরে শিখা আপনি নামাজ পড়ুন, আপনি এরপরে কুরবানি করুন। এখন নামাজ পড়া আল্লাহ পাক রাসূলকে আদেশ করেছেন। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের যত নিয়ম নীতি ছিল তার মধ্যে নামাজ ছিল এবং রোজা ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ নামাজ আদায় করেছেন, সমস্ত নবীগণ রোজা করেছেন। কেউ 1 দিন, 3 দিন, 10 দিন, এরকম আইয়ামে বেজের রোজা, আশুরার রোজা, বিভিন্ন হাদিস শরীফে নামাজ এবং রোজা সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের জীবন দশায় পাওয়া যায়। আখিরি নবী নামাজ পড়েছেন যখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়নি, আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। কি সুবহানাল্লাহ বলবেন না? তাহাজ্জুদের নামাজ তিনি পড়ছেন। এবং যত নফল নামাজ আছে তার মধ্যে এই তাহাজ্জুদের নামাজ আছে শ্রেষ্ঠ নামাজ। এই জন্য অন্যান্য নফল নামাজের চেয়ে তাহাজ্জুদের নামাজ, শেষ রাত্রির নফল নামাজ, এটা হচ্ছে উৎকৃষ্ট নফল নামাজ। যে নফল নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন এইরকম কোরআনুল কারিমে সূরা বনী ইসরাঈলের মধ্যে উল্লেখ করেছেন। এই জন্য নামাজ পড়া লাগবে আগে, না পড়লে তো কায়েম হবে না। নিজে নামাজ পড়া লাগবে, তারপরে কায়েম করা লাগবে। আপনি পরিবারে নামাজ কায়েম করবেন, নিজে নামাজ পড়বেন। আপনার ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন, আহলে বাইত, এদেরকে আপনি নামাজ পড়াবেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহলে বাইতকে, তোমার অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এজন্য নিজে নামাজ পড়বেন, আপনার সন্তান সন্ততিকে নামাজের অর্ডার করবেন। মিশকাতে বাবুস সালাত, এরকম বাবুল কিতাবুস সালাতের মধ্যে এসে আল্লাহ নবী বলছেন মুরু আওলাদুকুম ওয়া হুম আবনাউ ওয়া হুম সাবআ সিনিনা, বলছেন যখন তোমার সন্তান 7 বছর বয়সে উপনীত হয় তুমি তাদেরকে নামাজের অর্ডার করো। ওয়াজরিবুহুন্না আশারা সিনিনা, 10 বছর বয়সে যদি তারা নামাজ না পড়ে তাদেরকে প্রহার করো। আল্লাহ রাসূলের অর্ডার। আল্লাহ নবী বলছেন নিজে শুধু নামাজ পড়বে তা নয়, তোমার সন্তানকেও নামাজের অর্ডার করো, অধীনস্থদেরকে নামাজের অর্ডার করো। কিন্তু আমাদের সমাজে আজ এমনও ব্যক্তি পাওয়া যায় নিজে শুধু ইবাদত বন্দেগী করে, তার অধীনস্থের কোনো খোঁজ খবরই রাখে। আবার এমনও ইমাম সাহেব আছে তার স্ত্রী নামাজ পড়ে না। আবার এমনও ইমাম সাহেব আছে ইমামতির খালি নামাজ পড়ে, নিজে নামাজ পড়ে। এমনও বক্তা আছে ওয়াজ করে নামাজ পড়ে না। কারণ নাম বলছি না, জানা কথা বলছি, বাস্তব দেখা কথা বলছি। ওয়াজ করে নামাজ পড়ে না, ইমামতির নামাজ পড়ে, নিজে নামাজ পড়ে না। এবং সেই দিন একজন কছে এই মহল্লার মধ্যে একদিনও দেখলাম না তাকে নামাজে এরকম মসজিদে জামাতে নামাজ পড়া, কোনোদিন তাকে দাঁড়ানো দেখি নাই, ইমামতিও করে। দেখা যায় এমনও আছে। তাহলে কেমনে নামাজ কায়েম হবে? নিজে নামাজ না পড়ি মানুষকে নামাজের কথা বলা, এটা তো একটা ঘৃণিত কাজ। তার জবান দিয়ে জীবনে কোনো কথার তাসির হবে না। আল্লাহ বলছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, তুমি কেন বলো যাহা তুমি নিজে আমল করো না? নিজে আমল না করি মানুষকে যদি আমলের নির্দেশ দাও, এটা হচ্ছে সবচেয়ে ঘৃণিত এবং নিকৃষ্ট কথা। জোরে বলি নাউজুবিল্লাহ।
ইমামতির সময় আপনি ইমামতির নামাজ পড়বেন, নিজের নামাজ নাই, নিজে নামাজ বন্দেগী পড়বেন। আপনার ছেলে হিরোইন খায়, আপনার ছেলে দরজা ঠেলে, আপনার ছেলে কত অকাম কুকাম করে, আর আপনি কোনোদিন সেটা ভ্রুক্ষেপও করেন না, তাহলে এই নামাজ কি হবে? কি জোরে বলি নাউজুবিল্লাহ। নিজে নামাজ পড়তে হবে, আপনার অধীনস্থদেরকে নামাজ পড়ার নির্দেশ দিতে হবে। এটা হচ্ছে কায়েম। আল্লাহ যতবার নামাজের কথা বলছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, যতবার নামাজের কথা বলছেন আবার যাকাতের কথা বলছেন। নামাজ একটা শারীরিক ইবাদত, আবার যাকাত একটা আর্থিক ইবাদত। আবার যদি কেউ নামাজ পড়ে 5% বা 10%, আমাদের দেশে তার 2% ও যাকাত দেয় না। জোরে বলি নাউজুবিল্লাহ। নামাজ তো নাই, আজকে নামাজ পড়ারই নাই। এখন যত লোক আশেপাশে বসবাস করে আমাদের মহল্লায়, তার বিভিন্ন জরিপে দেখা গেছে যে সর্বোচ্চ 10% লোক নামাজ পড়ে। এই 10% লোকের নামাজের মধ্যে দেখবেন এক শ্রেণীর নামাজ পড়ে শুধু ঈদের দিন। কি আছে কিনা? আরে আমি তো আর সিরাজগঞ্জ থেকে আসি না। এক শ্রেণীর নামাজ পড়ে খালি ঈদের দিন জুটে থাকবে, কয় সামনে ঈদে আবার দেখা হবে, তাছাড়া জনমের কোন সেজদা আর দেয় না। আবার এক শ্রেণীর খালি জুমার দিনে নামাজ পড়ে, আছে কিনা? ওরা আবার মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আবার সদস্য, খালি জুমার দিন নামাজ পড়ে। কি নাই? এরকম নাই? আল্লাহুম্মা وعلى آله مولانا। আবার এক শ্রেণীর আছে দেখেন ভোট লাগলে নামাজ পড়ে, কি চেহারা পাল্টে না, দাড়ি শপথ হয়, টুপি মাথার দেয়। আর আছে কিনা? আমি কি নোয়াখালী থেকে আছি, এই এলাকায় আছে কিনা? আচ্ছা, তারপরে দেখেন এক শ্রেণীর নামাজি আছে, রমজান আসলে নামাজি বের হয়, কেউ এলাই খালি ধরছে। আমি দেখলাম কি কয়েকজনের সাথে দেখা হইলো, মানে এত অগ্রিম কেন? এলা তো রোজা আইসি নাই, মনে মনে কৌছি এত অগ্রিম কেন? মানে দেখাইতে চাচ্ছে যে রোজা সামনে আসতেছে, অতএব আমি জুম্মা যাওয়া শুরু করছি, আবার নামাজও ধরছি। জোরে বলি নাউজুবিল্লাহ। এলে কি আসলে কি নামাজি? সম্মানিত হাজিরিন, আবার মানুষ দেখা নামাজি, বিয়ে আসলে নামাজ পড়ে, আত্মীয় স্বজন আসলে নামাজ পড়ে, আছে কিনা? তাহলে এই নামাজ নামাজ নয়। আল্লাহ বলছেন ফসল্লি, নামাজ পড়ুন। রসুলকে আদেশ করছেন আপনাকে নামাজ পড়া লাগবে। আল্লাহ রসুল বলছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দিনের স্তম্ভ, নামাজ হচ্ছে দিনের খুঁটি। ফাঁকা থাকা বাহা ফাঁকা থাকা আমার দিন। যে ব্যক্তি নামাজকে কায়েম করলো, সে যেন দিন ইসলামকে কায়েম করলো। ওমান হাদামা ফাকাদ হাদামা দ্বীন, যে নামাজকে ছেড়ে দিল সে দ্বীনকে ধ্বংস করলো। আল্লাহ রাসূল বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে তিরস্কার করে ছেড়ে দিল, সে যেন কাফের হয়ে গেল। জোরে বলি নাউজুবিল্লাহ। আবার বলছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারায়া জিম্মাতিল্লাহ, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহর কোনো জিম্মাদারি থাকে না। সারা জীবন যদি আপনি কামাই করেন বেনামাজি, কামাইতে কোনো বরকত থাকবে না। পাহাড় সম সম্পদ থাকবে, ওই সম্পদের মধ্যে কোনো কল্যাণ থাকবে না, কোনো বরকত থাকবে না। দেখবেন বরকত শূন্য রোজগার হবে। আবার নামাজের কত ফজিলতের কথা আল্লাহ রাসূল বলছেন, অসংখ্য ফজিলতের কথা বলছেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত জামাতে পড়বে, আল্লাহ পাক তাকে 5টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার, রিজিকের অভাব থাকবে না। কি সুবহানাল্লাহ বলবেন না? রিজিকের অভাব থাকবে না। এরকম তার ডান হাতে আমলনামা দেওয়া হবে, ডান হাতে আমলনামা দেওয়া হবে। কবরের শাস্তি থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। বিজলি নাই ফুলসেরাত পার হয়ে যাবে, বিনা হিসাবে সে জান্নাতি হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতে, আরে নামাজই তো নাই, তার জামাত আবার কিসের? যারা নামাজ পড়েন দেখেন ফজরের নামাজ আমার মহল্লার মসজিদে, আমি তো আর এই নোয়াখালী থেকে আসি নাই, আমি যতক্ষণ থাকি আমার মসজিদে ফজরের জামাত ইমামতি করি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়াই আমি। দেখা যায় এই শীত গেল, এক সময় দেখা গেল 4 জন পর্যন্ত, যেখানে 40 জন নামাজি হয়। এরকম কোন সময় ফজরের নামাজে রমজান মাসে 100 জন হয়। আবার সেখানে যে শীত গেল কোনদিন 4 জন, কোনদিন 6 জন নামাজ পড়লেন ফজরের। তাহলে কি আর তাহলে নামাজিদের হালত কি? কথা বলেন, জামাতে নামাজ আছে?
জামাতে নামাজই নাই, যারা নামাজ পড়েন তাদের জামাতের প্রতি ভ্রুক্ষেপই নাই। আবার যারা তো পড়েন না তারা কইছে কত নামাজি দেখলাম বেনামাজি, এরকম নামাজির চেয়ে আমার ইমান অনেক ভালো। কি কয় না? কয় নামাজিদের চাই আমরা অনেক ভালো আছি, নামাজ না পড়ি। আরে নামাজ না পড়ি আপনি কেমনে ভালো থাকতে পারেন? এরা হইতেই পারেন। আল্লাহ পাক বলছেন কাফির এবং মুমিনের মধ্যে নামাজ আর তারকুস সালাত পৃথকীকরণ, পার্থক্যকরণ। যে নামাজ পড়ে সে মুমিনের পরিচয় দেয়, যে নামাজ ছেড়ে দেয় সে কাফেরের পরিচয় দেয়। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে নামাজ না পড়ি চরিত্র সংশোধন হইতে পারে না, নামাজ না পড়ি ভালো মানুষ হইতে পারেন না। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় নামাজ মানুষকে গর্হিত অন্যায় অশ্লীল অপকর্ম থেকে হেফাজত করে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কথা 100% সিউরিটি। আল্লাহ বলেন নিশ্চয়ই যে বিনয় নম্রতার সঙ্গে নামাজ আদায় করবে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন যারা বিনয় নম্রতার সঙ্গে খুশুর সঙ্গে ধীর স্থিরতার সঙ্গে, এই খুশুর অনেক ব্যাখ্যা আছে। কেউ বলছেন অর্থ বুঝিয়ে নামাজ পড়বে, সঠিকভাবে তাদিলে আরকান এরকম রুকু সিজদা সঠিকভাবে ফরজ আদায় করে সঠিকভাবে নামাজ আদায় করবে, নিশ্চয়ই তার নামাজ দিয়ে সে সফল কাম হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাকে আল্লাহ পাক গুনার কাছ থেকে হেফাজত করবেন, অন্যায় অশ্লীলতা থেকে তাকে হেফাজত করবেন। কিন্তু আমরা নামাজ পড়ি, দেখা যায় অধিকাংশ নামাজিকে অন্যায় অপকর্ম থেকে আমাদেরকে বিরত রাখে না। নামাজও পড়ে ওজনে কম দেয়, আছে না নাই? শুকরিয়া হান আছে না নাই? নামাজও পড়ে মানুষের জমির আইল ফেলে, নামাজও পড়ে রাত্রি বেলায় এরকম গঙ্গাল করি দিয়ে জমি অন্যের জমির পানি কাটিয়ে আনে। কি কারণ আমি বলছি না, এরকম দেখা যাচ্ছে নামাজও পড়ে 90টা মিথ্যা কথা, নামাজও পড়ে দোকানে বাকি করে, এই বাকি চাইবে বলিয়ে দোকানের আশপাশ দিয়ে যায় না। আরে খালি সাধারণ ব্যক্তি নয়, হাজী সাহেবের রিপোর্টও আছে এবং ইমাম সাহেবের রিপোর্টও আমার কাছে আছে। কথা বুঝেছেন? তাহলে সাধারণ ব্যক্তির হিসাব বাদ, তাহলে আপনি নামাজ পড়েন বাকি করছেন, আপনি বাকির আশপাশ দিয়ে যান না, চাইবে টাকা দেওয়া লাগবে। আল্লাহর নবী বলছেন 1000 টাকা দান করার চেয়ে 1 টাকার ঋণ পরিশোধ করা বেশি সব। কি সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আজকে প্রতারণা করেন, ধোঁকা দেন, তাহলে আমার নামাজ দেখা যাচ্ছে হইতেইছে না। নামাজ যেভাবে পড়া দরকার সেভাবে নামাজ পড়ি না। যারা নামাজ পড়ি যেভাবে নামাজ আদায় করা দরকার নামাজ পড়ি না। যেভাবে আমার এরকম রুকু সিজদা করা দরকার, নামাজের তো সূরা কেরাত আমরা 90% বুঝি না। আমরা যারা ইমামতি করি মানুষ কয় আমাদেরকে মুফাসসিরে কেরাম, মানুষ কয় আমার আলেম। আরে আমি কোরআনের আলিফ বা তাসা বুঝি না, নিজে কোরআনের অর্থ করতে পারি না, সিগা বহাজ বুঝি না, কিসের মুফাসসিরে কোরআন? এরকম বারিন্দা মসজিদের এরা মাদ্রাসার যায় নাই, তাকে কয় মুফাসসিরে কেরাম। কি আছে কিনা? তাহলে আমরাই বুঝি না, যারা ইমামতি করি তারা কোরআনে কি পড়তেছি তাই জানি না, আমার সাধারণ মানুষের কি হইতে পারে? তাহলে নামাজ কেমনে আমাদের ভালো হইতে পারে? নামাজ ভালো করতে গেলে অর্থ বুঝতে হবে। কোরআনে যাহা তেলাওয়াত করেন তা বুঝার চেষ্টা করা লাগবে। যে আয়াতগুলো আপনি পড়েন সেগুলো চেষ্টা করা লাগবে আমি কি তেলাওয়াত করতেছি। রুকু সিজদা সঠিকভাবে হওয়া লাগবে, তেলাওয়াত সহিহ হওয়া লাগবে। তেলাওয়াত সহিহ না হলে নামাজেই হবে না। নামাজ ভঙ্গের 19টা কারণ। 1 নম্বর তেলাওয়াত বা শুদ্ধ বলা। জীবনে অনেক কিছু শিখলেন কিন্তু কোরআন পাঠ করাই তো আপনি শিখলেন না। তাহলে একদিকে যারা নামাজই পড়ি না এরা বলতেছে আমরা নামাজিদের চেয়ে ভালো আছি। এরকম দেখা যায় পেশাব করি ঢিলা গুলিকেই ব্যবহার করে না। কি বেনামাজির কোনো পবিত্রতা আছে? কিসের পেশাব লাগলো আর না লাগলো অনেক সময় ডান দিয়ে উঠে যায়। কি কথা বোঝেন? তাহলে সে আবার যদি কয় নামাজিদের চেয়ে ভালো আছি, আবার নামাজিদের দেখা যাচ্ছে নামাজ দিয়ে আমাকে গুনার কাজ বিরত রাখে না। কেন রাখে না? এর পিছনে অনেক রহস্য মুফাসসিরে কেরাম বলছেন, মুহাদ্দিসে কেরাম বলছেন। সম্মানিত হাজিরিন, যারা নামাজ পড়েন নামাজ ভালো করা লাগবে। আমি নামাজ ছেড়ে দেওয়ার কথা বলছি না। নামাজের একাগ্রতা থাকা লাগবে, তাদিলে আরকান ফরজ ওয়াজিব থাকা লাগবে, তেলাওয়াত সহিহ থাকা লাগবে, হালাল খাদ্য খাওয়া লাগবে। আবার আজকে হালাল খাদ্য যদি না থাকে তাদের অধিকাংশ ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হয় না। রিজকে হালাল। আমরা যারা কামাই উপার্জন করি
তাদের আমাদের কতটুকু যারা চাকরি করি দেখবেন রিজিকের মধ্যে হালালের চিন্তাই করি না, ক্লাসে ফাঁকি দেয়, শিক্ষকতা দ্বারা করি, ছাত্রকে সঠিকভাবে পড়াই না। আমার দায়িত্ব যতটুকু ক্লাস করা, যদি আগার পাশে আসুন সেটা তো আলাদা কথা, ক্লাসেই যায় না, ক্লাসে ফাঁকি দেয়, ছাত্রদেরকে ফাঁকি দেয়, আপনার বেতন তো হালালেই হবে না। কি জোরে বলি নাউজুবিল্লাহ। আবার তো যদি এরকম চাকরি করে, আবার কেউ কেউ চিন্তা করে চাকরির বেতন যেন তোলা লাগে না, বকশিস দিয়ে যেন মাসিক চলে, মানে ঘুষ যেটা বাইরে বাইবে এইটা দিয়ে যেন তার সংসার চলে, এই চিন্তা দিয়ে তার কি সংসার চলে, এই মানসিকতা। তাহলে হালাল আমার যে পেশায় আপনি নিয়োজিত, সে যদি উপার্জন আপনার হালাল না হয়, তাহলে আপনার ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হবে না। ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হওয়ার 90% শর্ত হচ্ছে হালাল রিজিক। রিজিক যদি হালাল হয়, তাহলে অধিকাংশ একটা ইবাদত কবুল হওয়ার আশা করা যায়। জোরে বলি সুবহানাল্লাহ। যেমন যারা গুণ অঙ্ক বুঝেন, উপরে যদি 0 থাকে, নিচে যদি 9 থাকে, 9 দিয়ে যদি আপনি গুণ করেন, তাহলে ওই 9 শূন্যকে 9 হয় না, 9 শূন্যকে 0 হয়। কি কথা বলেন না ভুল বলছি আমি? আর উপরে যদি 1 থাকে, 9 দিয়ে যদি গুণ করেন, তাহলে কি হবে? 9 1 9 হবে। তাহলে উপরে যদি 0, আপনার ইবাদত কবুল হইয়া তো রিজিক হালাল হওয়া দরকার। আপনি চাকরি করেন, আপনার বেতন যেন হালাল হয়, আপনি যে পেশায় নিয়োজিত সেটা যেন হালাল হয়, কৃষি করেন আপনি যেন হালাল হয়, যেভাবে আপনি উপার্জন করছেন কতটুকু আমি হালাল খাই, এই চিন্তা তো আমি কোনোদিনও করি না। যাহা তেলাওয়াত করি তাহা বুঝার চেষ্টা করি না, সঠিকভাবে নামাজ আদায় করার চেষ্টা করি না, একাগ্র চিত্তে আমি নামাজ পড়ি না। এভাবে দেখা যাচ্ছে এই কারণে আমাদের নামাজই হয় না। নামাজে যখন দাঁড়া যায়, আল্লাহর সঙ্গে কথা বলি, আল্লাহর নবী বলেন বুখারী শরীফের হাদিস, বান্দা যখন নামাজে দাঁড়া যায়, ফিস ফিস করে আল্লাহর সঙ্গে কথা বলে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহ পাক কথার জবাব দেয়। মিশকাতের মধ্যে হাদিসে এসেছে, কিতাবুস সালাত, অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে, বান্দা যখন সূরা ফাতিহা পড়ে, আল্লাহ পাক প্রতি কথার জবাব দিয়ে দেয়। এজন্য কিতাবে এসেছে, আর প্রত্যেক 7টা আয়াতে সূরা ফাতিহায় ওয়াকফ করা সুন্নাত। কি সুবহানাল্লাহ বলবেন না? এই যে তারাবি আসতেছে, এক নিঃশ্বাসে সূরা ফাতিহা শেষ। কি আছে কিনা? ইমাম সাহেবের এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়ে, প্রত্যেক আয়াতে সূরা ফাতিহা ওয়াকফ করা সুন্নাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এক নিঃশ্বাসে পড়া। যদি জায়েজ আছে একালিম মানটা নিয়ে পড়েন, কিন্তু সুন্নতের খেলাফ, তাহলে সুন্নতের খেলাফ করিয়ে যদি নামাজ পড়া হয়, ওই নামাজের ভালো সওয়াবের আশা করা যায় না। বান্দার কথার জবাব দেয় সূরা ফাতিহায়। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা বলে, হে আল্লাহ, সমস্ত প্রশংসা তোমারই জন্য, তুমি সারা জাহানের পালনকর্তা। আল্লাহ জবাব দেয়, ওয়া ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা হামিদানি আবদি। ও বান্দা, তুমি নামাজে আমার কৃতজ্ঞতা আদায় করলে, আমার শুকরিয়া আদায় করলে। এই শুকরিয়া কৃতজ্ঞতা পাওয়ার একমাত্র মালিক আমি আল্লাহ। বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ আপনি অতিশয় দাতা এবং দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেয়, সাদ্দাকানি আবদি। বান্দা, তুমি সত্যই বলেছো আমি দাতা এবং দয়ালু। যে আমার গোলামি করে না করে, আমি যে করে তারও রিজেক্ট দেই, আলো বাতাস বন্ধ করি না। যে আমার গোলামি করে তাকে আলো বাতাস দেই, যে করে না তাকেও দেই। আমি দুনিয়ায় রহমান এবং কিয়ামতের দিন আমি হব রহিম। আমার গজবের সে রহমতের দরজা অনেক বেশি। এই জন্য জাহান্নামের সংখ্যা 7টা, জান্নাতের সংখ্যা 8টা। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজাই বেশি। বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি শেষ বিচারের দিনের মালিক, শেষ বিচারের দিনের অধিপতি। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলে মাযযাদানি আবদি, বান্দা তুমি আমার মর্যাদা দিনে, সেই দিন কিয়ামতের দিনে একমাত্র লিল্লাহি ওয়াহিদিল কাহার, আমি তো কাহার নাম ধারণ করে সিংহাসনে বসবো। সেই দিন আমি ছাড়া কোনো বিচারক থাকবে না। তুমি সত্যি বলেছো, সেই তুমি আমার মর্যাদা প্রদান করেছো। এরপরে বান্দা বলে ইয়্যাকা না'বুদু
না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমি তোমার ওই গোলামি করি, তোমার ওই নিকট সাহায্য প্রার্থনা করি। আল্লাহর নবী বলছেন এই আয়াত অর্ধেক আল্লাহর জন্য আর অর্ধেক হচ্ছে বান্দার জন্য। আল্লাহ পাক জবাব দেয় হাযা বাইনি ওয়া বাইনা আবদি, ও বান্দা এটা অর্ধেক তোমার জন্য আর অর্ধেক আমার জন্য। মালিক দ্বীন রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত যখন পড়তেন তিনি অজ্ঞান হয়ে পড়িয়ে যাইতেন। মালিক দ্বীন রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা এসেছে, তিনি নৌকায় পার হইতেছেন, এমন সময় টাকা নাই, মাঝি কয় টাকা দাও। মাঝ পথে যাইয়া বলছে আজকে টাকা দিতে পারবো না, আগামী দিনে হয়তো দিব বা পরবর্তীতে আপনাকে দিব, বলে টাকা না দিলে আপনাকে নৌকার থেকে ফেলে দেওয়া হবে। এবারে যখন একথা বলছেন নৌকার চতুর্পাশে মাছ একটা করে স্বর্ণ মুদ্রা দিনার ভেসে ধরেছে। মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি একটা দিনার নিয়ে মাঝিকে দেয়, জোরে বলি সুবহানাল্লাহ। সেই দিন থেকে তার উপাধি হয়েছে মালিক দিনার। ইনি যখন কি করেন এই মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি এই আয়াত পাঠ করতেন, তাজকিরাতুল আউলিয়ার মধ্যে এসেছে, তখন তিনি অজ্ঞান হয়ে পড়িয়ে যাইতেন। লোকেরা জিজ্ঞাসা করত কেন আপনি অজ্ঞান হন? বলে আমি বলি আল্লাহ তোমার ওই গোলামি করি, তোমার ওই নিকট সাহায্য প্রার্থনা করি। আমি তো মুনাফিক, আমি তো শয়তানের গোলামি করি, আমি নেতার গোলামি করি। নেতা কয় ফুটাও বন্দুক, আমি মারি দেই, আবার কত অন্যায় অপকর্ম আমি করি নেতার আদেশে। আমি তো আমি আল্লাহর গোলামি করি না, এরকম আমি মিথ্যা বলতেছি। আমার মতো মুনাফিক কেউ নাই, তার গোলামি আমি করতে পারি না, সব নফসের গোলামি করি। এই জন্য নিজে এত ভয়ে অস্থির হয়ে যাই। আল্লাহর দরবারে কিয়ামতের দিন আমি কি জবাব দিব? মুখে বলি আল্লাহ তোমার ইবাদত করি, তোমার এই গোলামি করি, কিন্তু আল্লাহর দরবারে আমার কি জবাব হবে, কি আমি হিসাব দিব? এরপরের অবস্থা কি হয়ে যায় আমি আর নিজে বলতে পারি না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে তারা কিভাবে নামাজ পড়তেন? এরপরে আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলছেন বান্দা তুমি দোয়া করো, পাঠ করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ প্রদর্শন করো। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে আমাকে পরিচালিত করো যাদেরকে তুমি অনুগ্রহ করেছো। এই অনুগ্রহের কথা আল্লাহ বলছেন আনআমাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে অনুগ্রহ করেছেন, নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, এদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছেন। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তুমি তোমার নিয়ামত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে আমাদেরকে পরিচালিত করো না যাদেরকে তুমি গোমরাহি করছো, পথভ্রষ্ট করছো। আল্লাহর নবী বলেন বান্দা যখন এই পর্যন্ত পড়ে আল্লাহ বলে মাসাআলা আব্দি ওয়ালি আব্দি, ও বান্দা তুমি নামাজের মধ্যে যা প্রার্থনা করলে যাও আমি তোমার প্রার্থনা মঞ্জুর করিলাম। এই সূরা ফাতিহা তো অর্থ এই, কিন্তু আর যেটা তেলাওয়াত করি আজকে সাধারণ ব্যক্তির হিসাব বা যাদেরকে আমাদেরকে মানুষ আলেম জানে, যাদেরকে আমাদেরকে মুফাসসির কেরাম জানে, আমরা এত অর্থ বুঝি না। নামাজের মধ্যে কেমনে একাগ্রতা আসবে, কেমনি আমার নামাজ ভালো হবে, এ চিন্তার মতো জীবনে করলাম না। নামাজের মধ্যে একটা শান্তি আছে, নামাজের মধ্যে একটা মজা আছে। সারা জীবন নামাজ পড়লাম কিন্তু নামাজে এত শান্তি পাইলাম না, নামাজে তো মজা পাইলাম না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেন, নামাজে দাঁড়ায় যাইতেন, জিহাদের তীর টেনে বের করা হলো, তিনি কি পান নাই, টের পান নাই। আল্লাহর নবী বলছেন আমার আলী যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা তীর টানা টেনে বের করবে। আমাদের নামাজে দাঁড়াইলে মশা কামড়া সহ্য হয় না, দেখা যায় নামাজ ছাড়ি এত জোরে চড় মারে মুসল্লিরা পর্যন্ত ছটকি ওঠে। কি কথা বলেন? আবার তো মাথা চুলকে, গাও চুলকে তো আছে, নামাজ পড়তেইছে এরকম তিনবার টুটি ভাষায় আর মাথা নাড়ে। কি কম দেখি নামাজ থাকবে? উলামায়ে কেরাম আছেন আমলে কাসির, ফুকাহায়ে কেরাম বলছেন কোন ব্যক্তি যদি একটা ক্ষুদ্র কাজ তিনবার করে এটাকে বলা হয় আমলে কাসির। তাহলে আপনি দাড়ি নাড়তেই আছেন, দাড়ি নাড়তেই আছেন, একাধিক তাকবীরে তাহরিমা তিনবার হলে নামাজ ফাসেদ হয়ে যাবে। আবার যদি মশা তিনবার মারেন তাও নামাজ ফাসেদ হয়ে যাবে। টুপি যদি তিনবার ভাসান নামাজ ফাসেদ হয়ে যাবে। কোন একদিন আমি নামাজ পড়তেছি পিছনের কাতারে, আমার সামনের ব্যক্তি পাছা চুলকাইতেছে, এরকম 19 বার এরকম চুলকাইলে 19 বার। কথা বলেন তাহলে নামাজ থাকবে? তাহলে আমরা তো হুঁশে নাই,
আমি নামাজে কি করতেছি, তাহলে কিসের নামাজ আমাদের? নামাজ এগুলো মানুষ দেখানো নামাজ। নামাজের মধ্যে কোনো একাগ্রতা নাই, নামাজের মধ্যে কোনো মজা নাই, কোনো শান্তি নেই। আবু হুরায়রা বলতেন, আমাজে আল্লাহরে দেখা যায় না, তার আমি ইবাদত করি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহরে দেখি দেখি ইবাদত করি। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, যারা নামাজ পড়েন, নামাজ ভালো হওয়া লাগবে। কি লাগবে কি না? আর যারা বলতেছেন যে বেনামাজি দেশে আমরা অনেক ভালো, নামাজি দেশে অনেক ভালো আছি, এটা আপনার বোকামের পরিচয়। শয়তান ওয়াসওয়াসা দিয়ে আপনাকে গোমরাহি করতেছে, পথ ভ্রষ্ট করতেছে। আপনি নামাজ না পড়ি যদি কবরে যান, তাহলে কবরে তো কি হবে এটা আল্লাহই ভালো জানে। তারপরে আল্লাহ পাক কোরআনে কারিমে জানিয়ে দিবেন, হাদিসে আল্লাহ পাক আল্লাহর নবী জানায় দিবেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিন জান্নাতি জাহান্নামীদের মধ্যে দেখা হবে যারা নামাজ না পড়িয়ে কবরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা সালাকাকুম ফি সাকার। সেই দিন জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষের ডাক দিয়ে বলবে, ও জাহান্নামীরা, কেন আজকে তোমরা জাহান্নামে আসলে? ওই জাহান্নামী মানুষগুলো বলবে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা এক নম্বর জবাব দিয়ে বলবে, আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না। জোরে বলি নাউজুবিল্লাহ। আমরা নামাজ পড়ি নাই। কত নামাজের বার শুনছি, ওই এত নামাজ পড়ি কি হবে? নামাজ পড়ি কে তালেবান হইলো? নামাজ পড়ি কে বড় লোক হইলো? নামাজ পড়ে এখনো ইমানই ঠিক হয় নাই, ধীরে ধীরে বুড়ে হবো, আস্তে আস্তে নামাজ পড়ো, দাড়ি মোছ হবো, তারপরে আমি কবরে যাব। কিন্তু আপনার এই সুযোগ আসবে কি আসবে না, এটা হচ্ছে বোকামির পরিচয়। আসার সময় সিরিয়াল লাগে, যাওয়ার সময় সিরিয়াল লাগে না। এজন্য নামাজ ধরুন, এক ওয়াক্ত নামাজ যদি আপনি ইচ্ছাকৃত কাজা করেন, এর কত ভয়াবহতার কথা আল্লাহর নবী হাদিসে বলছেন। হাদিস আল্লাহ রাসূল তারিকুল ইসলামের মধ্যে এসেছে। একদিন খাকে শিফায় আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে এরকম উরুর মধ্যে মাথা দিয়ে আল্লাহর নবী তন্দ্রা এসেছিলেন। এক পর্যায়ে তিনি ঘুমিয়ে গেছেন। এই ঘুম আসার কারণে সূর্য ডুবিয়ে গেছে। আসরের নামাজ পড়েননি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীকে ডাকতেও সাহস পান না, সূর্য ডুবিয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থির হয়েছেন, নামাজ এখনো পড়া হয়নি। যারা প্রকৃত নামাজি, যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় হয় না, ততক্ষণ দেখবেন দিলের মধ্যে শান্তি আসে না। আর দেখবেন যারা নামাজ পড়ে না, নামাজ কাজা করলেই যেন ভালো লাগে। জোরে বলি নাউজুবিল্লাহ। তার মধ্যে ঈমানই নাই। যদি নামাজ যতক্ষণ আদায় না করে ভালো লাগবে না, যা বুঝবেন আপনার অন্তঃকরণে ঈমানের লেশ আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই নামাজ সূর্য ডুবে গেছে, আর আজকে আমার জীবনে আসরের নামাজ কাজা হয়ে গেল, আমার কি হবে? এমন পর্যায়ে আল্লাহর নবী জাগ্রত হলেন। জাগ্রত হয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে অভিযোগ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এখন আসরের নামাজ পড়িনি, সূর্য তো ডুবিয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন, ও আলী, কেন এত চিন্তিত হয়েছো? কোথায় সূর্য ডুবছে? এদিকে সূর্যকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে সূর্যকে আল্লাহর নবী ইশারা করে বলছেন, হে সূর্য, তুমি একটু ভেসে ওঠো, আমার আলী এখনো আসরের নামাজ পড়েনি। এটা ছিল রাসূলের মুজিজা। ওই জায়গায় একটা মসজিদ নির্মাণ করা হয়েছে। এই মসজিদটার নাম আছে মসজিদুশ শামস, নামকরণ করা হয়েছে। সূর্য ভেসে উঠলো। সূর্য ভেসে ওঠার পর আল্লাহর নবী বললেন, আজান দাও, নামাজ হবে। এবার আজান দেওয়া হলো, আসরের নামাজ আদায় করা হলো। আসরের নামাজের পর আল্লাহর নবী বলছেন, ও আলী, শোনো, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত ভাবে একদিন আসরের নামাজ কাজা করে, কিয়ামতের দিন সে এত বড় প্রেসারের মধ্যে পড়বে, এত বড় মুসিবতের মধ্যে পড়বে, যার দুনিয়ায় আর কোনো এক্সাম্পল নাই। আমাদের দেশে 2004 সালে 26 ডিসেম্বর যে ইন্দোনেশিয়ায় এরকম সুনামি হয়েছিল, যার আঘাত আমাদের দেশে এসেছিল, পুকুরের পানি এক পাশে আর এক পাশে গিয়েছিল, 10 লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছিল ইন্দোনেশিয়ায়। কোন এক ব্যক্তি বাংলাদেশে থাকে, ইন্দোনেশিয়ায় যাইয়া দেখে তার পরিবারের বাড়ি ঘর জমি জমা, অর্থ সম্পদ, স্ত্রী পুত্র পরিবার পরিজন কেউ নাই। ওই মানুষটা যেমন অসহায়ত্ব বরণ করবে, চিন্তিত হবে, বিষণ্ণ হবে, বিষণ্ণিত হবে। এইরকম কোন ব্যক্তি যদি একদিন ইচ্ছাকৃত ভাবে আসরের নামাজ ছেড়ে দেয়, কিয়ামতের দিন এর চেয়ে বেশি কি চিন্তিত হবে, মুসিবতে পড়বে। জোরে বলি নাউজুবিল্লাহ।
সম্মানিত হাজিরিন, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে যদি এই হয়, তাহলে যারা জনমের তরে নামাজ ছেড়ে দিয়েছেন, তাহলে আমি আপনার কি হইতে পারে একটু চিন্তা করে দেখুন। এই জন্য যারা নামাজ পড়েন আমি অনুরোধ করবো নামাজি হয়ে যান। যারা নামাজ পড়েন জীবনে নামাজে শান্তি পাইলাম না, নামাজে মজা পাইলাম না, নামাজ ভালো যেন হয় এ চিন্তা ফিকির করতে হবে। সম্মানিত হাজিরিন, এরপরে রাষ্ট্রীয় আইনে নামাজের ব্যবস্থা করার কথা আল্লাহ পাক বলছেন যে যদি তুমি ক্ষমতা পাও, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি وأقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দিব, যারা ক্ষমতায় যাবে তারা চারটি কাজ বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। এই রাষ্ট্রীয় দায়িত্ব আজকে নাই আমাদের দেশে। আছে কোন ইসলামের কোন আইন নাই, কোরআনের কোন আইন নাই, একটা আইন কোরআনের দিয়ে চলে না। ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক এই কামনাও থাকা লাগবে। খালি ওয়াজ দিয়ে নামাজ কায়েম করা যায় না, কিন্তু এটা রাষ্ট্রীয় ব্যাপার। কিন্তু আপনার পারিবারিক ভাবে ব্যক্তিগত ভাবে নামাজ কায়েম করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি নামাজ পড়ুন, কোরবানি করুন। এই কোরবানি করার কথা কেউ উট কোরবানির কথা বলছেন। এরপরে বলছেন যারা আপনার সমালোচনা করে, যারা আপনার এরকম দুর্নাম দুর্নীতি বর্ণনা করে, তারাই হবে লেজকারা নির্বংশ, কি আর তাদের নাম নিশানা থাকবে না। হে রাসূল, আমি কিয়ামত পর্যন্ত আপনার নাম বুলন্দ করব। সম্মানিত হাজিরিন, আমাকে যে সময় দেওয়া হয়েছিল, আমি এজন্য সেই টার্গেটেই আমাকে 10টা পর্যন্ত দেওয়া হয়েছে। আমি বলছি যে সময়ের আগে আমাকে ডিস্টার্ব দেবেন না। যাই হোক, আদব রক্ষা করা এটা একটা উত্তম। যেহেতু আবার স্লিপ দিয়েছে 10টা বাজেনি, কিন্তু 9:45 বাজছে। এই জন্য আদব রক্ষাতে আমার অসমাপ্ত আলোচনা আমি এখানেই শেষ করলাম। আলোচনার মধ্যে ত্রুটি হয়ে গেলে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থী, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এবং দোয়া প্রার্থী। আল্লাহ যেন এলম অনুভূতি আমল করা তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।